নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। কিছু মেয়েরা আমাকে হোয়াটসঅ্যাপে প্রথমে SMS টেক্সট মেসেজ করছিল, ওদের ইন্টারনেট বন্ধ ছিল। তো আমি বললাম যে তোমাদের যে কলকাতার দিকে আসবে তার মোবাইল থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করো, তা নাহলে আমি ছবিগুলো ভিডিওগুলো পাচ্ছিলাম না। আজকে এগুলো শোনার পরে আমাদের চেয়ারপারসনকে আমি বললাম যে এই অবস্থা বেলডাঙ্গা ওয়েস্ট বেঙ্গলে, আমার মনে হয় কি করা উচিত। সে সাইড ইমিডিয়েটলি উবো পারমিশন করে আমাকে আজকের এই কর্মসূচিটা বানিয়ে দিলেন। আমি সবাইকে জানিয়ে অ্যাডমিনিস্ট্রেশন পুলিশকে এখানে এসেছি, এসে সামান্যতম এইটুকু জায়গা ভিজিট করেছি। যা দেখলাম তাতে প্রমাণ আছে যে অস্ত্র, তলোয়ার, শাবল দিয়ে দরজাগুলো ভাঙার চেষ্টা করা হয়েছে, ইট পাথর মেলে কাঁচ জানলা ভাঙা হয়েছে। মেয়েরা ভয়ে রাস্তায় বেরোতে পারছে না। প্রত্যেকটা স্থানীয় বাসিন্দা মেয়েরা যেটা বলছে, তাদের অকথ্য ভাষায় গালাগালি, অসম্মান এবং তাদের বাংলাদেশে তুলে নিয়ে যাবে, এটাকে বাংলাদেশ বানানো হবে, এইসব ধরনের যে ভাষাগুলো প্রয়োগ করে তাদের ভয় পাওয়ানো হয়, এইটা নিন্দনীয় শুধু নয়, এর বিরুদ্ধে পুলিশ প্রশাসনের ব্যবস্থা নেওয়া খুব প্রয়োজন। কারণ দিনের বেলা একটা পাশে মুরগির দোকান থেকে কিছু মহিলা যদি জল আনতে যায়, তাদের শুধু ধর্ম দেখে তাদের দুটো গালাগালি দেওয়া নয়, তাদের যে ভাষা, গাঁজা খাওয়া, মদ খাওয়া, এগুলো পুলিশ বন্ধ করতে পারে। ওই জায়গাটায় ওই মেয়েগুলোর উপরে টিপটিজিংটা বন্ধ করতে পারে, সেগুলো পুলিশ করতে পারেনি। আর এটা করতে 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 11 তারিখের ঘটনা ঘটেছে। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। আজকে অ্যাডমিনিস্ট্রেশন যদি স্ট্রং হতো, প্রথম দিন থেকে যদি এইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো, তাহলে হয়তো আজকের দিনটা দেখতে হতো না। সাধারণ মানুষের মধ্যে, একটা শ্রেণীর মধ্যে এই যে ভয় ঢুকেছে, মানুষ তার নিজের বাড়িতে বসবাস করবে, সেখানে তার ভয়, তার ধর্মের ভয়, তার বেঁচে থাকার ভয়, তার সম্মানের ভয়, মহিলাদের মডেস্টি অফ ওমেন আন্ডার কোয়েশ্চেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি পুলিশ প্রশাসনকে এবং সরকারকে রিকোয়েস্ট করব যে আপনারা নজর দিন, মহিলাদের সম্মান পুনরুদ্ধার করুন, তারা যেন ভয়ে ঘরের ভেতর কুঁকড়ে না থাকে। আজকের বাংলার মেয়েরা সারা পৃথিবীতে যেখানে মহিলারা এগিয়ে যাচ্ছে, সেই জায়গায় মহিলাদের হয়ে আমি বলতে এসেছি, এবং মহিলাদের এই নির্যাতন বা অত্যাচার বা অসম্মান কোনোটাই আমরা মেনে নেব না। NCW ইজ অলওয়েজ দেয়ার বিসাইড ওমেন, ফর দ্য ওমেন। আমরা কাজ করব, যেখানে যেখানে যা যা প্রয়োজন, যা যা জানাবার, সব কিছু ডিপার্টমেন্টাল এবং সরকারি, দরকার হলে পার্লামেন্ট, জুডিশিয়ারি, সর্বত্র আমরা রেকমেন্ড করি। মানুষরা পুলিশকে নিয়ে খুব ক্ষোভ উঠে দিলেন। পুলিশের ক্ষোভ তো পশ্চিমবঙ্গে নতুন কিছু নয়। পুলিশেরই বা দোষ কি বলুন? পুলিশকে তার চাকরি রাখলে, তার ট্রান্সফার না হওয়া বন্ধ করতে, তার পোস্টিং প্রমোশনের জন্য সরকারের উপর নির্ভর করতে হয়। সেই জায়গায় পুলিশ হয়তো বাধা, এটা যেমন একটা ব্যাপার। আরেকটা ব্যাপার, পুলিশের কাছে এত সংখ্যায় কম, এবং যে সংখ্যায় পুলিশ আছে তারা বেশিরভাগ ভিআইপি মুভমেন্টে ব্যস্ত থাকেন, সাধারণ মানুষের দিকে নজর দেওয়ারও সময় পান না। সব কিছু মিলিয়ে ওভারঅল পশ্চিমবঙ্গে পুলিশ কাজ করছে না। করলে আজকে মহিলাদের এই দুরবস্থা আজকে আমাকে শুনতে হতো না। সুতরাং পুলিশকে আশা করবো দে উইল বি প্রম্পট ইন অ্যাকশন, দে উইল টেক অ্যাকশন এগেইনস্ট দিস ক্রাইম, এবং ক্রাইম কমা উচিত, রাজ্যে ক্রাইম কমা উচিত বলে আমি মনে করি। পুলিশকে অনুরোধ করবো সেটা করতে। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরও নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtblivenews.com।